আমি ডানা কাটা পরে, আমি ডানা কাটা পরে, আমি ডানা কাটা পরে। আমার বউ মানে ঘর থেকে বাইক করে দিছে ভাই। কেন আমি তোমাদেরকে দেখাইতেছি, তার আগে প্লিজ ব্রো ভিডিওটাতে একটা লাইক করে দাও। ওকে, লাইক করছো? আচ্ছা চলো দেখাই। ধীরে ধীরে চালাও গাড়ি, মাথা ঠান্ডা করে, আশির বেশি তুললে গতি পড়বে গিয়ে খাতে। ধীরে ধীরে বাবা রে, কি পরিমাণ ঘষাঘষি করতেছে। ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে ফিল নিয়ে পরে ঘরে আসলে তো বউ ঝাঁটার বাড়ি দিবেই। একটা পুরুষ তার বউকে শালার ফুট, এতদিন ভালো লাগতো তোর, এখন না ভাই পুরো যাওরা হালায়। পুরো একটা জেনারেশনের কাছে এতদিন মোটিভেশনের একটা পার্ট ছিল। লাভ, রিলেশন এন্ড ফ্যামিলি নিয়ে অনেক ভালো মুভ অন টাইপের ভিডিও গুলো দিত। আই হোপ তোমরা অনেকেই ওরে চিনো, নেম তার আরজে নীরব। বাট এতদিন নিজের আসল রূপটা নীরবে রাখলো, পরিমণির সাথে দেখা হওয়ার পরে সে তার আসল রূপটা দেখাই দিছে। পরিমণিরে দেখে আর কন্ট্রোল করতে পারে নাই, বুঝছো? যারা বলবা এটা একটা মিটিং, নর্মালি হাক দিছে, বাট এইটা কি? এইবার বলো, এটা কি কোনো মিটিং এর অংশ হইতে পারে? মানে কত ভালো একটা সাদা সিধা মানুষ মনে করতাম ওরে। আমি নিজেই তার মোটিভেশনাল ভিডিও গুলো দেখতাম, ভালোই লাগতো। বাট শালায় ভেতরে ভেতরে এত বড় লুচ্চা, আমি এই সিনটা না দেখলে বুঝতামই না। দেখো না কি খুশি রে ভাই। মানুষ মনে হয় জীবনের প্রথম জব পাইলেও এতটা খুশি হয় না। ওই পরিমণির কাছে যাওয়ার জন্য যতটা খুশি হয়েছে। নর্মালি সাধারণ জনগণের বিশ্বাসটা ছিল তার উপরে, বাট শালাই বিশ্বাসের পেছন মাইরা দিছে পুরা। মানে আমি ভাবতেই পারি নাই আরজে নীরবের থেকে এইরকম আচরণ দেখবো। যেই বিশ্বাস আর সম্মান অর্জন করার জন্য সারা জীবন শ্রম দিছে, সেটা একটা ভুলের কারণে আজকে হারায় ফেলছে। আর তার ভুলটা হয়েছে পরিমণির সাথে উত্তেজনামূলক আচরণ করা। ঠিক বলেছো ভাই, যে নরমালি খারাপ সে খারাপ, সবাই জানে। বাট যে ভালো সাইজে থেকে পরে নিজের খারাপ রূপ দেখায়, সে শুধু খারাপ না, সে জঘন্য খারাপ। এখন ওর উপর থেকে মন উঠে যাবে অনেকেরই, বিশেষ করে মেয়েদের। কারণ যারা এতদিন আদর্শ ভাবতো, উদাহরণ ভাবতো, সেই আজকে তার আসল আদর্শটা দেখাই দিছে। আসলে ওনার আদর্শ বলতে কিছুই ছিল না, সবই লাইক, কমেন্ট, ভিউ পাওয়ার একটা ওয়ে ছিল মাত্র। এমন না যে ও এটা ভুলে করে ফেলছে, ভুল হয়েছে। এটা সে দেখে শুনে সব জ্ঞানে করছে, আনন্দের সাথে কঠিন পরিমাণ ফুর্তি নিয়ে চিল করছে। আর এই সিনটা তো পুরোপুরি বুঝাই দেয় তার আসল আদর্শ কি। এই বুক চুদুরে দেখো, পরিমণির গিফট হিসেবে গোল্ডের চেইন দিছে, যারা কিনা সে কখনো বিয়ে করতে পারবে না, ওর কোনো কাজে আসবে। অতগুলো টাকা খরচ করে পরিমণির গিফট দিছে। বাট এটা যদি কোনো ছেলে তার ওয়াইফের জন্য করতো, তাহলে তাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা কত জোশ হইতো একবারও ভাবছো? বাট না, শালারা সব ক্যারেক্টারলেস। বিশেষ করে এই মিটিং এ যেগুলো আসছে, বকচোদ গুলা পারতেছে না জাস্ট ঘপ ঘপ করতে, পারলে ওইটাও করে দিত। এবার এই ক্লিপটা দেখো, এটা দেখে আমার এত পরিমাণ হাসি পাইছে। কেন দেখো না, দেখলেই বুঝবা তোমরা। কি সুন্দর দুইটা মেয়ে একসাথে। মানে এডলফ খানরা যে শুধু তোমরা মেয়ে বলো এমনটা না, পরিমণিও কিন্তু তার মেয়েই মনে করে। কারণ হচ্ছে দেখো, পরিমণি সবার সাথে হাক করছে, বাট এডলফ খানের সাথে কিন্তু করে নাই। কারণ এডলফ খান জাস্ট পরিচয়ে পুরুষ, বাট তার সবকিছু একটা হাফ লেডিসের মতো। এজন্য পরিমণি ভাবলো আমি মেয়ে হয়ে মেয়ের সাথে কেন হাক করব। ভাই আসলে এখন বেচারার জন্য আমার কষ্ট লাগতেছে। কত আশা নিয়ে গেল পরিমণির কাছে, ভাবছিল সবাই যেহেতু হাক দেয় সেও একটা হাক দিবে। কিন্তু আফসোস, সে হাফ লেডিস বলে আজকে পরিমণি হাক দিল না। আহ কি কষ্ট। তো গাইস, এই পর্যন্ত হয়তো তেমন বেশি কেউ আমার ভিডিওটা দেখো নাই। আর যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো, তারা অবশ্যই কমেন্টে বলে যাবা তুমি কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছো। এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কজ তোমরা সাবস্ক্রাইব না করলে কিন্তু আমি কোনোদিনই উপরে উঠতে পারবো না। একটা কঠিন সত্যি কথা, আমার চ্যানেলের জন্য তোমরাই সব। সো অবশ্যই সাবস্ক্রাইবটা করে আমার সাথে থাকো। তো আজকের জন্য টাটা, ভেরি সুন আবারও ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।